চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকে হচ্ছে 23 তারিখ, মানে মের 23 তারিখ, আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে 18 তারিখে মে মাসের। অনেকগুলো দিন হয়ে গেছে, আর এই কটা দিনে আমি একটা ভিডিও শ্যুট করিনি, মানে পুরো এক সপ্তাহ হতে চললো। তো আমি কোনো ভিডিও শ্যুট করিনি, আমার স্টকে প্রচুর ভিডিও ছিল, তাই এই সপ্তাহ দিন মানে এই কটা দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করি। আজকে যাবো হচ্ছে একটু পুজো দিতে। মানে তোমাদের দাদাভাই যখন ছিল তখনই ভেবেছিলাম যে চলো একদিন পুজো দিয়ে আসবো, কিন্তু টাইমের জন্য হয়নি, মানে ডেট পাচ্ছিলাম না আর কি। তো আজকে পেয়েছি, আজকে একটা ডেট পেয়েছি। আজ একটা ভালো দিন আছে, বুদ্ধ পূর্ণিমা। তো আজকে যাব হচ্ছে আমরা লোকনাথ বাবার মন্দিরে, মানে আমাদের ধুবুলিয়াতে। তো ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। আর কয়েকটা দিন পরেই তো লোকনাথ বাবার পুজো, কিন্তু তখন না প্রচুর ভিড় হয়, তখন গিয়ে পুজো দেওয়াটা মানে লাইন পাওয়া যায় না ঠিকঠাকভাবে। আর আজকে আমি আর আমার ওই দিদিটা, তো আমরা দুজন মিলে যাব। তো ভাবলাম চলো একটুখানি ব্লগ তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। অনেকগুলো দিন তো ভিডিও শ্যুট করা হয়নি। তো দাদাভাইয়ের সঙ্গে সকালে কথা হয়ে গেছে, ও ডিউটি দিচ্ছে। আর এবার আমি যাবো, স্নান টান সারবো, তারপরে রেডি হয়ে নেবো। আর আজকে ভাবছি একটু শাড়ি পরেই যাই পুজো দিতে যাবো যখন। চলো আগে একটা বার করে নিই, কি বলে পুষ্পপত্র তো নেবো না, মানে ওই যে স্টিলের কেন বলছি, কাঁসার বা পিতলের যে গামলাগুলো হয় ওগুলো একটা বার করে নিই, যাতে করে ফল টল নিয়ে যাব। সব বাজার থেকে কিনবো, ফল, একটু সন্দেশ, মিছরি, এগুলো সব কিনে নেব। তো চলো আমি এবার ফটাফট স্নান করতে যাব, কারণ লেট হয়ে গেছে অনেকটা। 9:20 বেজে গেছে, আমাদের 10টায় বেরোনোর কথা। 10টা তো হবে না, 10:30টায় বেরোবো, কারণ শাড়ি পরবো, স্নান করবো, মাথা ঘষবো, অনেক লেট হয়ে যাবে। তো চলো বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, আর আমি এবার গিয়ে রেডি হয়ে নিই। জীবনে যখন তুমি নিজেকে একা করে পাবে বা নিজেকে অসহায় হিসাবে পাবে, তখন কি করবে বলো তো? হয় ঈশ্বরের কাছে গিয়ে ঠাঁই নেবে, নয়তো বা নিজেকে একা করে রাখবে। কিন্তু কখনো কোনো দিন কোনো বন্ধুর কাছে বা আত্মীয় স্বজন কারোর কাছে নিজের দুঃখ প্রকাশ করতে যেও না, কারণ আজ হয়তো মন দিয়ে সে তোমার দুঃখটা শুনবে, কিন্তু কালকে সে তোমার সেটারই সুযোগ নেবে। এটাই হচ্ছে আজকের সমাজ। এখন আমাদের জীবনের কি পরিস্থিতি সেটা খুব ভালো করে আমরা জানি। তোমরা আর কতটুকু জানো? তোমাদের সঙ্গে হয়তো 3 ভাগের 1 ভাগে শেয়ার করেছি কি তারও কম। যাই হোক, তবে আমার প্রবলেমগুলো আমি কারোর সঙ্গে আর শেয়ার করতে চাই না। জীবনের যা পরিস্থিতি রয়েছে, আজ নয়তো কাল একদিন তো ঠিক হবেই। কারণ একটা কথা জানো তো, সব কিছুর উপরে হচ্ছে সময়, সময়ের উপর দিয়ে কিছু। আর আমি না এই সময়টাকে খুব বিশ্বাস করি। কারণটা কি জানো? সময় কিন্তু একদিন সব কিছু বদলে দেয়। কোনো ভালো সম্পর্ককেও খারাপ করে দেয়, আবার কিছু খারাপ সম্পর্ককেও ভালো করে দেয়। শুধুমাত্র সময়ের উপর ভরসা করতে হয়। আর এই সময়ের উপর কিন্তু আমাদের কোনো হাত নেই। আমরা তো ভাবি আমাদের জীবন তো বেশ এভাবে কেটে যাচ্ছে, সারা জীবন এইভাবে কাটবে, কিন্তু সেটা কি হয় কখনো? আজকে আমার জীবনে ভালো ঘটছে মানে কালকেও যে সেটা ঘটবে, একদমই না। আবার আজকে আমার সাথে খারাপ ঘটছে মানে কালকেও যে খারাপটাই ঘটবে, এমনটাও না। তাই আমার জীবনে যতবারই খারাপ সময় এসেছে, আমি ভরসা রেখেছি যে একদিন না একদিন ভালো দিন ঠিকই আসবে। যখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, তখন খুব কষ্ট পেতাম, খুব কান্না করতাম। তারপরে নিজেকে যখন বুঝিয়েছিলাম যে না, আজকে আমার খারাপ দিন এসেছে, ভালো দিনও একদিন। আমি যদি ঠিক হয়ে থাকি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, অবশ্যই আমরা একদিন মিলবো। আর যেটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়েছিলাম সেটাই হয়েছে। 2 থেকে 3 মাস পর সেই মানুষটির সঙ্গেই আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়। তো যাই হোক, একটা কথা বুঝে গেলাম, একটা ভালো দিন পেতে গেলে অনেকটা খারাপ সময় পার করতে হয়। ওই যে 2-3 মাসের মুহূর্তটা, সেই টাইমে প্রচুর কান্না করেছি, কষ্ট পেয়েছি, না খেয়ে থেকেছি, শুধু সময়ের উপর ভরসা করে গেছি। আর সঠিক সময়ে আমাদের জীবনে ভালো দিনও এসেছে। তো এখান থেকে একটা শিক্ষাই নেওয়ার, যে আজকে আমার জীবনে খারাপ ঘটছে মানে সারা জীবন কিন্তু ঘটবে না। যারা আমার খারাপ পরিস্থিতিতে আমার যে সিচুয়েশনটাকে নিয়ে হাসাহাসি করেছে বা যেগুলো নিয়ে মজা করছে, তো একদিন এর উত্তর স্বয়ং ভগবান আমার সাক্ষী থাকলো, তিনি একদিন এর বিচার নিশ্চয়ই করবেন। তো যাই হোক, এইদিকে দেখো আমার মনটা কদিন ধরে একটুও শান্ত হচ্ছে না। তোমাদের দাদাভাই সেই যে ডিউটিতে চলে গেছে, তারপর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে 5-6 দিন পর ফাইনালি একটা ভিডিও শ্যুট করছি। মানে আমার মনটা না কিছুতেই স্থির হচ্ছে না, কেমন একটা অস্বস্তি কাজ করছে। তাই হঠাৎ করেই মন হলো যে কেন না একটু ঠাকুরের কাছে গিয়ে বসি, হয়তো ভালো লাগবে। আর বিশ্বাস করবে না, আমার জীবনের সমস্যাগুলো হয়তো মেটেনি, কিন্তু আমার মনের অশান্তিটা অনেকটা কমে গেছে। তো দেখো, এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি 4 জন, আমি, বিল্টু, আমার ওই দিদিটা আর সৌরভ। তো আমাদের 2টো গাড়ি যাচ্ছে বাড়ি থেকে। আমার স্কুটিতে আমরা 2জন যাচ্ছি, ওদের স্কুটিতে ওরা 2জন যাচ্ছে। আর আজকে আমরা যাচ্ছি ধুবুলিয়া
ধুলিয়ায় লোকনাথ বাবার মন্দিরে পুজো দিই। সামনেই কিছুদিন পরেই ছিল লোকনাথ পুজো, তার আগেই কিন্তু আমরা পুজোটা দিয়ে এসেছি। আর আজকে পুজোর বিশেষত্ব হচ্ছে তোমাদের দাদাভাই, মানে মেন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্যই পুজোটা দিতে যাচ্ছ। ঠিকঠাকভাবে কাজের জায়গায় পৌঁছে গেছে, আর একটা নতুন জায়গায় কাজে গেছে, মানে যেখানে আগে থাকতো সেখানে না, অন্য জায়গায়। তো সেই জন্য নতুন জায়গা বলে আমি একটু মানে মনটা কেমন একটা করছিল, যার জন্য আরোই পুজো দিতে গেলাম। আর এই যে দেখো কি রোদ্দুর, দেখো জাস্ট মানে বাইরে একদম রোদ চমচমে, আর এত রোদ আমাদের অবস্থাটা জাস্ট একবার দেখো। ও তো মুখে একদম পুরো ওড়না ফোড়না জড়িয়ে। আর হ্যাঁ, আমাদের ফল টল কিন্তু কেনা হয়ে গেছে, সেগুলো আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর ফল বলতে 5 রকমের গোটা ফল নিয়েছি, সন্দেশ নিয়েছি, অল্প একটু মিছরি নেবো ভেবেছিলাম, কিন্তু সেটার কথা না মাথা থেকে একদমই বেরিয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো আমরা সামনেই যাচ্ছি হচ্ছে মন্দিরে। আর ওদের গাড়ি দুটো চলে গেছে আগে, ওদেরকে বললাম তোরা চলে যা, আমরা একটু ফল টল কিনে নিয়ে যাচ্ছি। বাজারে আমরা নেমেছিলাম, তো ফল টল কিনে নিয়ে আমরা যাচ্ছি। আর ওই যে দেখো প্যান্ডেল হয়ে রয়েছিল, দেখতে পেলে সামনেই কিছুদিন পরে এখানে বিরাট বড় করে লোকনাথ পুজো হয়। ওই যে ব্যানারও টাঙানো রয়েছে দেখতে পাচ্ছ। তো ওই জন্যই আর কি এখন থেকে প্রিপারেশন চলছে। আর এসে দেখছি ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। এখানে আমি প্রথমবার পুজো দিতে আসছি, মানে জায়গাটা চিনি কিন্তু কখনো পুজো দিতে আসা হয়নি। তো ফার্স্ট টাইম আজকে আসলাম। এই যে দেখো ফলগুলোকে একটু ধুয়ে আনলাম, আর এখানে এবার পরপর সাজিয়ে নিচ্ছি। আর এতে রয়েছে একটু গঙ্গার জল, একটা ধূপের পাতা, সব কিছুই নিয়ে এসেছি মোটামুটি বাড়ি থেকে, কারণ এটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেই জন্যই। আর আমি আজকে একটু শাড়িই পরলাম, ভাবলাম যে পুজো দিতে যখন যাচ্ছি শাড়ি না পরলে মানাবে না, তো সেই জন্য শাড়িটাই পরেছি। কিন্তু গরমে বিশ্বাস করো অবস্থা ভীষণই খারাপ। এই যে দেখো ঠাকুরমশাই বসে পড়েছে পুজো দিতে, আর আমরা ফলের থালাগুলো দিয়ে এসেছি, আর নাম গোত্র সমস্ত কিছু লিখে ঠাকুরমশাইয়ের ওখানে দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। আর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, বললো আমাকে একটু ঠাকুর দর্শন করাও, তো ওকেও ঠাকুর দর্শন করালাম, একটু প্রণাম করলো। তো যাই হোক, তারপরে বললাম ঠিক আছে পরে ফোন করব। আর এই যে দেখো অঞ্জলি টঞ্জলি দিয়ে বেরিয়ে এসেছি, এখন ঠাকুরকে ভোগ দিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ পর্দা দেওয়া। তো সেই জন্য গরমে না ওখানে থাকা যাচ্ছিল না, তার জন্য একটু বাইরে আসলাম। আর আমি কিন্তু সকাল থেকে না খেয়েই রয়েছি, কিছুই খাইনি। আর একদিন ইচ্ছা আছে খুব বড় মার কাছে যাওয়ার, মন টানছে অনেক দিন থেকে। 2 দিন করে ডেট করলাম, কিন্তু কোনো না কোনো বাধা পড়েই গেল। তো আমার একটা মনের ইচ্ছা জানানোর আছে বড় মায়ের কাছে, তো খুব শিগগিরই যাব। নৈহাটির বড় মা খুবই জাগ্রত, তোমরা তো নাম শুনেইছো, তো খুব তাড়াতাড়ি যাব আমি ভেবেই রেখেছি। এই যে দেখো কি রোদ্দুর, আজকে বিশ্বাস করবে না, আর গলা পুরো শুকিয়ে গেছে, কিচ্ছু না খেয়ে রয়েছে। যতক্ষণ না ঠাকুরের প্রসাদ মুখে দেবো ততক্ষণ তো কিছু খেতে পারবো না। তো এইদিকে দেখো পুজো প্রায় শেষের দিকে, পুজো শেষ হতে মোটামুটি 1টা-1.5টা বেজেছিল, অনেকটাই বেলা হয়ে গেছিলো। এই পুরো মাসটা জুড়ে কেন জানি না মনের মধ্যে এতটা অশান্তি কাজ করছিল যে আমি ঠাকুরের কাছে না এসে পারলামই না। আগে জানো তো, যখন আমার বাবা মারা যায় তার পরপর না আমি ঠাকুরের ওপর থেকে বিশ্বাসটা যেন হারিয়ে ফেলেছিলাম। খুব ছোট্ট বয়সে যেহেতু আমার বাবাকে হারাই, তো তখন থেকে ঠাকুরের উপর সেইভাবে মানে বিশ্বাস হতো না, যে কেন এরকমটা হলো, এগুলোই মনে হতো। তারপরে আস্তে আস্তে আবার সেই বিশ্বাসটা আমার ফিরে এসেছে। অবশ্য হ্যাঁ, বেশ কয়েকটা বছর তোমরা বললে বিশ্বাস করবে না আমি ঠাকুরের প্রসাদ খেতাম না, মানে বাবা মারা যাওয়ার পরপর ওই 2-3 বছর মতন খুব রাগ ছিল ঠাকুরের ওপর। তখন মা যদি জোর করে প্রসাদ দিতে যেত তাও খেতাম না। মোটামুটি আমার বাড়ির সবাই জেনে গেছিলো যে আমার ঠাকুরের ওপর একটা রাগ রয়েছে। ওই মুহূর্তে আমাকে অনেকে বুঝিয়েছে যে এরকমটা করতে নেই বা কিছু, কিন্তু ওই টাইমে ছোট ছিলাম তো খুব জেদি ছিলাম, তো এই জিনিসগুলো খুব রাগ হতো। কিন্তু আজ দেখো আমি যখন অসহায় হয়ে গেছি, আমি কিন্তু এই ঠাকুরের উপরেই ভরসা রেখেছি। আর বিশ্বাস করবে না, সেই আগেকার আমি আর আজকের আমির মধ্যে অনেক পার্থক্য। আর মনে মনে আমি এটাই বিশ্বাস করি, যদি ভগবান না চাইতো আজকে আমি এই জায়গায় সত্যি হয়তো কোনোদিনও আসতাম না, এত তাড়াতাড়ি হয়তো জীবনে দাঁড়াতেও পারতাম না। সবটাই ভগবানের ইচ্ছে, এটা আমার মাও বলে। তো যাই হোক, এইদিকে দেখো পুজো শেষ হয়ে গেছে, এবার প্রসাদ নেব। এখানে সাইডে আর একটা শিবের মন্দিরও রয়েছে, তো ওখানটায় পুজো হচ্ছে বলে আর জলটা ঢালতে পারলাম না, বোতলে করে আমি গঙ্গার জল নিয়ে এসেছিলাম। আর কয়েকটা ধূপ এখানে হচ্ছে মানে একটা প্রার্থনা করে এখানে ধূপটাকে জ্বালিয়ে দিয়েছি, ওই সামনে যে জায়গাটা দেখতে পেলে ওখানে। তো যাই হোক, তারপরে এই যে দেখো এখানে সবাইকে প্রসাদ দিল। ভোগ ছিল হচ্ছে পায়েস, খিচুড়ি আর ফলের প্রসাদ, 3 রকমের প্রসাদ ছিল। তো তাই নিয়ে বসে পড়লাম। আর আমরা না 2 প্লেট করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ 1 প্লেট করে খাচ্ছি, পরে আবার 1 প্লেট করে এনেছি। এতটাই টেস্ট লাগে না এই ঠাকুরের প্রসাদগুলো, টেস্ট বলাটা ভুল হবে, মানে একদম পুরো অমৃত সমান। মায়াপুরে গেলে তোমরা যদি প্রসাদ খাও তখন দেখবে সেটার টেস্টও মনে হবে যেন অমৃত খাচ্ছি। আর এই ভোগটারও টেস্ট সত্যি অসাধারণ ছিল, একটুতেই যেন মনে হয় পেট ভরে গেল। যাই হোক, তারপর ওখানে বসে বসে প্রসাদ খেলাম। আর এবার হচ্ছে ঠাকুরের জায়গাটা একটু ফাঁকা হয়েছে, সেই জন্য আমি একটুখানি ভিডিও নিচ্ছি। এতক্ষণ তো ভিড় ছিল, তো ওই জন্য অতটা ফোন টোন বার করে ভিডিও নেওয়া হয়নি।
এই যে দেখো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি। ওই সামনেটায় আমি ধূপ টুপ জ্বেলেছি, ওখানে অনেকে মনস্কামনা জানায়, তাদের পূরণ হলে অনেকে অনেক কিছু দেয়। যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি বাড়ি যাব এবার। যেতে যেতে বাজারে একটুখানি দাঁড়িয়েছি, কিছু ফল টল নেব। ফল বলতে তরমুজের উপরে আমার প্রচণ্ড লোভ, আর এই বছরে কত যে তরমুজ খেয়েছি কোনো ঠিক নেই। তো আমরা দুজন একটা করে তরমুজ নিলাম, কিন্তু একটাই দুঃখের বিষয়, সে কি আর বলবো তোমাদের, দুজনের তরমুজ একটাও মিষ্টি ছিল না। মানে দেখতে লাল, কেটেও নিয়েছে, তোমাদের দাদাভাই থাকলে তো খেয়ে দেখে, তোমরা দেখেছো, আর আমার মাথায় আর সেটা আসেনি। তো একটাও মিষ্টি না দুটোর মধ্যে, ঠকে গেছিলাম পুরো। যাই হোক, আর নিয়েছিলাম হচ্ছে আম। আমের তো প্রচুর দাম এবছর, তবে এবছর লিচুর দামটা একটু কম, প্রচুর লিচু খেয়েছি এবছরে। আর এই যে দেখো আমগুলো, হিমসাগর আম আমার ভীষণ ভালো লাগে, তার জন্য নিয়েছি। আর এই তরমুজটা নিয়েছি, কলা নিয়েছি, শসা ছিল একটু, এগুলো সব পুজো দেওয়ার জন্য নিয়েছিলাম। আর কিছুটা করে পরিমাণ রয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর হচ্ছে আমরা খেয়েছিলাম আইসক্রিম। তারপরে এই যে দেখো এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর যা অবস্থা হয়েছে আমার, তোমরা জাস্ট একবার দেখো। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, খিদেও পেয়ে গেছিলো। তারপরেও আমি লাইভ টাইপ করেছি না খেয়ে। এখন 4টে বাজে, এখনও সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। ফোন থাকলে আমি না খেয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি, শুধু মানে জল পিপাসা পেলে থাকতে পারি না, এটাই যায়। তো যাই হোক, চলো এবার ফ্রেশ হয়নি, কারণ আমি প্রচণ্ড বকা খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, 4টে বাজে এখনও খাইনি। তো এবার না খেলে মা আমাকে ঝাড় দেবে আর কি। তো চলো, এই দেখো পুরো 4টে বাজে। যাই হোক, চলো স্নান টান সেরে নিই। আর সরি, স্নান বলতে স্নান করে গেছি, আর একবার স্নান তো করতেই হবে, রোদে গরমে এসেছি। আর খাওয়া দাওয়াটা সেরে নিই, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। চলো টাটা। ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে-4টে বেজে গেছিলো। আর তারপরে এই যে দেখো, সারাদিনে এত রোদ গরমে ঘোরাঘুরি করেছি, আমার অবস্থা পুরো শেষ। এখন এখানে বারান্দায় শুয়ে রয়েছি, আর আমার এই কাজ 24 ঘন্টা আমি বারান্দাতে শুতে বেশি ভালোবাসি। এই গরমে তো খাটে ওঠাই যায় না, এত গরম লাগে। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাইও ভিডিও কল করেছিল, এটা কিন্তু আগে, মানে আমি যখন শাড়ি পরেছিলাম তখন ওকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে না লাগছে। আগেও দেখেছে অবশ্য, তো ওর সঙ্গে বকবক করছিলাম। আর আমি সাজবো, তোমাদের দাদাভাইয়ের থেকে কোনো কমপ্লিমেন্ট নেবো না, এটা কি হতে পারে কোনো দিন? একদমই না। তো এখানে আমরা দুজন বকবক করছি, আর ভিডিওটাও খুব একটা বেশি বড় করবো না। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে দেখতে কতগুলো দিন হয়ে গেল তোমাদের দাদাভাই ডিউটি গেছে, এই মাঝে মধ্যে 2-1টা ভিডিও আছে, সেগুলোই তোমরা দেখতে পাবে। এবার থেকে আশা করবো আমি ঠিকঠাক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো টাটা সবাইকে।